আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে কোচিং ছিল সকালে, তারপর কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে দেখে এই জন্য নিজের ছেলের জন্য, বোনের ছেলের জন্য কেএফসি থেকে ওদের কেএফসি নিয়ে আসছে, চিকেন ফ্রাই নিয়ে আসছে। এখন এটা খুলতেছে, এই যে কি কি দিছে দেখি। এটা একটা প্লেটে ঢালো তো বাবা। এত ছোট পিস। হ্যাঁ, ওদের এই হচ্ছে 899 টাকার প্যাকেজ। একটু খুলে দেখাই, কারণ এখন যদি আমি বাসায় এসে রান্নাবান্না করতে যাই আমার হয়ে যাবে দেরি। তো তারপরেও ক্ষুধা লাগছে যেহেতু করব, একটু শাক ভাজি করব, শাক ভাজি করে। আর এই তো এই অবস্থা, দেখি কটা সস দিছে, এতগুলোর মাঝখানে কটা সস দিছে? 2টা সস দিছে। এটা বক্সে রাখো, 2টা বক্সে রাখো। এই হচ্ছে ওদের একটা প্যাকেজ। ফ্রেঞ্চ ফ্রাই প্লাস চিকেন ফ্রাই আর কোক। এখন ছেলে খাক, আমি যাই রান্না করতে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। খাও। ভাত রান্না হয়ে গেছে, এখন রেডি করে রাখা ছিল শাকটা, আমার বোনের বাসা থেকে পাঠাইছিল। আমি অবশ্য কলই শাকটা কাটতে পারি না, কুচি করে কাটতে পারি না দেখে ও কেটে মরিচ দিয়ে সিদ্ধ করে পাঠাইছে। আমি মরিচটা দেখিনি সিদ্ধ করা কলই শাকের মধ্যে, মরিচগুলো নিচে ছিল দেখে বুঝতে পারিনি। আমিও আবার কতগুলো মরিচ দিয়ে দিছি। আজকে শুধু শাকের মধ্যে মরিচ আর মরিচ। তারপরে এই যে বিড়ালের খাবার রান্না করা হয়েছে, আর একটু নিহারির ঝোল আছে। আমি অবশ্য শাক দিয়েই ভাত খাবো। সারাদিনে যত খাবারই খাই না কেন, ভাত তো লাগবেই। ভাতের উপরে আসলে আমার কোনো খাবারই মনে হয় না। এই চিকেন ফ্রাই বলেন আর যত খাবারই বলেন, আমার কাছে ভাত খুব পছন্দ। আমি মাঝে মাঝে 3 বেলাও ভাত খাই, সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই। তো যাই হোক, ভাত খাই এখন। দুপুরে শাক টাক দিয়ে তো খেলাম। এখন পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে রাখছি, আর ধনে পাতা গোটা গোটাই রাখছি, এটা পরে কেচি দিয়ে কাটবো। এখানে মাছ মাখায় রাখছি, হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে একটু ভুনা করে ফেলবো। আর রাতের জন্য এবং সকালের জন্য আমি রুটি বানায় রাখবো এখন, যেন সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আমার হয়ে যায়। সকালবেলা উঠে না, কেন জানি না, আমি উঠতেই পারি না সকালে টাইম মতো। কী যে হয়েছে বুঝতেছি না, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা সব একসাথে লেগে থাকে। এখন মাছটাকে একটু ভেজে নেব। আমি রান্নার আগে সব মাছই ভেজে নেই, কিন্তু মাঝে মাঝে অনেক মাছ আছে যে মাছগুলো আমি মশলা দিয়ে কষায় তারপরে রান্না করি। তো এখানে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে মশলা দিয়ে একবারে মাছটাকে সুন্দর করে মাখা করে রান্না করব। তারপরে এই তো ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিছি, আর এখন রুটিটাও বানাবো। তো আজকে অনেক কাজ করছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।